হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা তোমাদের সুবিদ্যাস্যারের যে ম্যাথ বই রয়েছে সেই ম্যাথ বইয়ের আজকে আমরা বৃত্ত চ্যাপ্টার করব। বৃত্ত চ্যাপ্টারের আজকে আমরা পার্ট 1 করছি। পার্ট 1-এ আমরা 1 থেকে 30 অবধি অঙ্ক করে নেব এবং পরেরগুলি আমরা পার্ট 2 এবং পার্ট 3 অবধি কমপ্লিট করব। ওকে, চ্যানেলের টোটাল প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। যদি আগের কোনো চ্যাপ্টারে তোমার প্রবলেম থাকে অবশ্যই দেখে নিতে পারো, দেখবে চ্যানেলের টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি। দেখো, বৃত্তর ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে। বৃত্তের যদি আমি বলি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। বৃত্তের পরিধি যদি বলি, বৃত্তের পরিধি সমান 2 পাই আর। বৃত্তের যদি ব্যাস বলি, ব্যাস হলো 2r আর ব্যাসার্ধ হলো r, ব্যাসার্ধ ইকুয়াল টু r। আর এই পায়ের মান হলো 22/7, এগুলি আমরা জানি। এইগুলি দিয়েই আমরা অঙ্কগুলি সলভ করব। ওকে, 1 নম্বর দেখো কি বলেছে। একটি বৃত্তের ব্যাস আছে 28 সেমি, তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। দেখো, বৃত্তের ব্যাস দিয়ে আছে 28 সেমি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, আর এই আর মানে হলো ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আগে ব্যাসার্ধ বার করো। দেখো, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক হয়, কারণ ব্যাস মানে 2r, আমাদের দেয়া আছে 2r = 28। তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক 28/2 14 হয়ে যাবে। তাহলে আমরা ব্যাসার্ধ কত পেলাম, 14 সেমি। এখান থেকে নিশ্চয়ই ক্ষেত্রফল বার করতে পারবে। ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পায়ের মান হলো 22/7, আর এর মান হলো 14, আর স্কোয়ার মানে 14 × 14, 7 দিয়ে কাটলে 7 দুগুণি 14, তাহলে 22 দুগুণি 44 × 14। তাহলে 4×14 কত হচ্ছে, 4×14 আমাদের 56, 6 হাতে 5 রয়েছে, আবার 4×14 56 আর 5 61, 616 বর্গ সেমি হবে অ্যান্সার। অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে এর ব্যাসার্ধ কত। ঠিক আগের অঙ্কটাই। দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 616, তাহলে এর ব্যাসার্ধ কত। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার সমান দেওয়া আছে 616, পায়ের মান 22/7, আর স্কোয়ার ইকুয়াল টু 616। এটাকে আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণি 22, 11 দিয়ে কাটলে 5 11 55, আর 5 লাগবে হলো 6, 55 আর 6 61, তাহলে 6 11 66, 56 পাচ্ছি। 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, তাহলে আর স্কোয়ার সমান পাচ্ছি কোনাকুনি গুণ করলে 7 8 56, 6 হাতে 5 রয়েছে, 7 দুগুণি 14, 14 আর 5 19, 196। তাহলে আর স্কোয়ারের মান 196, আর সমান √196, 196 হলে 14 স্কোয়ার, তাহলে 14 সেমি হবে আমাদের ব্যাসার্ধ, যেটা অপশান নাম্বার সিতে আছে। 3 নম্বর বলেছে, একটি বৃত্তের পরিধি 22 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। দেখো, বৃত্তের পরিধি মানে 2 পাই আর, এর মান দেওয়া আছে 22 সেমি। 2 × পায়ের মান কত, 22/7, আর সমান 22 সেমি। 22 কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছি, আর সমান বা 2r সমান উপরে 2 আছে 7, তাহলে আর সমান 7/2। কী চেয়েছে, ক্ষেত্রফল চেয়েছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। পাই মান হলো 22/7, আর আর এর মান কত পেয়েছি, 7/2। তাহলে এর আবার স্কোয়ার, তাহলে 7/2 এর যদি স্কোয়ার করি, 7 স্কোয়ার 49, 2 স্কোয়ার 4, ডাইরেক্ট করে দিলাম। 7 দিয়ে কাটো, 7 7 49, এটাকে 2 দিয়ে কাটি, 11 দুগুণি 22, 2 দুগুণি 4, তো 77/2 হবে আমাদের অ্যান্সার। 77/2 মানে 3 দুগুণি 6, 17, 8 দুগুণি 16, এখানে 1 পয়েন্ট দিয়ে 0 নাও, 5 দুগুণি 10, তাহলে এখানে কত পাচ্ছি, 3.5 বর্গ সেমি হবে অ্যান্সার, বর্গ সেমি। অপশান নাম্বার 38.5, তাই তো, 38.5 বর্গ সেমি, যেটা ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে পরিধি কত মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে আগে আমরা বৃত্তের ব্যাসার্ধ বার করব। ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, যেটা দেওয়া আছে কত, 1386। পায়ের মান হলো 22/7, আর স্কোয়ার সমান 1386। একে 11 দিয়ে কাটতে পারবো, 11 একে 11,
আর 2 লাগবে 28, তাহলে 11 দুগুণি 22, আর 6 লাগবে 6 11 66, একে 11 দিয়ে কাটে 2, 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, তাহলে r স্কোয়ার সমান সমান কোনাকুনি যদি গুণ করি কত পাচ্ছি, 3 7 21 এক হাতে 2 রয়েছে, 6 7 42 2 44, তাহলে r সমান সমান √441, 441 হলো 21 স্কোয়ার, তাহলে এটা রুটের বাইরে আসলে 21 আসবে। ব্যাসার্ধ পেয়ে গেলাম 21 মিটার। এখান থেকে পরিধি বার করো, পরিধির সূত্র হলো 2 পাই r, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান আমরা পেয়েছি 21, 7 দিয়ে কাটো, 3 7 21, তাহলে 22 ইন্টু 3 দুগুণি 6 করে দিই, 6 দুগুণি 12 2, 6 দুগুণি 12 একে 13, 132 মিটার হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বার করো, ব্যাসার্ধ থেকে পরিধিতে চলে যাও। 5 নম্বর, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো, ব্যাসের অনুপাত যদি আমি বলি, দুটো বৃত্ত রয়েছে, একটা ফার্স্ট বৃত্ত, একটা সেকেন্ড বৃত্ত। দেখো, ব্যাসের অনুপাত যা হবে, ব্যাস থেকে আমি ব্যাসার্ধতে আসবো, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফলে যাব, এটা ডাইরেক্ট স্কোয়ার হবে আমাদের অ্যান্সার, মানে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4:9 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। কী করে আসছে এবার আমি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। দেখো, ব্যাস সমান সমান 2:3 আছে, তাহলে আমি যদি বলি ব্যাসার্ধ কত হবে, আমি যদি তোমাকে বলি ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে দুটোকেই 2 দিয়ে ভাগ করবে, 2/2, 3/2। দেখো, নিচের 2 2 তো বাদই হয়ে যাবে, তাহলে এর ব্যাসার্ধও হবে 2:3। এবারে যদি আমি বলি ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র হলো পাই r স্কোয়ার, তাহলে পাই r স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, এখানেও পাই r স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, পাই পাই কেটে যাবে, 4:9 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। ওকে, কনসেপ্টটাও ক্লিয়ার করে নিলাম। 6 নম্বর কি বলেছে, দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 5:6, তাহলে তাদের ব্যাসের অনুপাত কত হবে? এটাও 5:6 হবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, এবার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। দেখো, দুটো বৃত্ত আছে, একটা ফার্স্ট বৃত্ত, একটা সেকেন্ড বৃত্ত, এর পরিধি দেওয়া আছে কত? পরিধির সূত্র, পরিধি মানে 2 পাই r সমান সমান প্রথমটার পরিধি দেওয়া আছে কত? 5 ধরে নাও। পরেরটা হলো যে আমি যদি বলি 2 পাই r সমান সমান পরেরটা দেওয়া আছে কত? 6 দেওয়া আছে। আমার কি লাগবে? ব্যাস, ব্যাস মানে 2r বলতে পারো, ঠিক আছে, ব্যাসার্ধ ডবল 2r বলতে পারো। তাহলে এখান থেকে 2r এর যদি মান বার করি, 2r সমান সমান 5, এই পাই ওপাশে গেলে নিচে চলে আসবে, ইস্টু দাও। এখানে যদি আমি বলি 2r সমান সমান 6, এই পাই ওপাশে গেলে নিচে পাই চলে আসবে। তাহলে দেখো, এইখানে 2r মানে এইটার ব্যাস পেলাম, এই যে 5/পাই, এইটার ব্যাস পেলাম 6/পাই, নিচের দুটো পাই পাই তো কেটে যাবে, তাহলে 5:6 হবে অ্যান্সার, যেটাই আমরা ডাইরেক্ট অ্যান্সার করলাম, বি হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত তাহলে কত হবে? 4:9 আছে, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। এর কনসেপ্ট আমরা আগে একটা অঙ্কেতে ক্লিয়ার করলাম, চলো আর একটু এটাতেও ক্লিয়ার করে নিই। মনে করো ফার্স্ট একটা বৃত্ত আছে, ইস্টু সেকেন্ড একটা বৃত্ত আছে, এর যেটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হলো পাই r স্কোয়ার, প্রথমটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, আর পরেরটা কত দেওয়া আছে? পাই r স্কোয়ার, মানে পরেরটা দেওয়া আছে হলো 9 দেওয়া আছে। ওকে, 4 আর 9 দেওয়া আছে, তাহলে আমি যদি বলি এই r স্কোয়ার সমান সমান 4/পাই হয়ে গেল, আর এদিকের এইটার r স্কোয়ার সমান সমান 9/পাই হয়ে গেল, তাহলে এখান থেকে তাদের ব্যাসার্ধের অনুপাত মানে r সমান সমান √4/পাই, এটা যদি এটা তুমি ক্যালকুলেশন করো, 4 মানে রুটের বাইরে 2 আসবে, আর নিচে √পাই রেখে দিই, চলো ইস্টু দাও। এখানে ঠিক একইভাবে √9/পাই আসবে, একই কনসেপ্ট, পাই √পাই রেখে দিই, আর এখানে 9-এর রুটের বাইরে যদি 9কে রুটের বাইরে আনো 3 হয়ে যাবে। দেখো, নিচের √পাই কেটে গেল, 2:3 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। ওকে, 8 নম্বর বলেছে, একটি চাকার ব্যাসার্ধ আছে 7 সেমি, 44 কিমি অতিক্রম করতে চাকাটি কতবার করবে? এখানে একটা কনসেপ্ট বোঝো, চাকার ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ 7 সেমি। এখান থেকে তুমি চাকার পরিধি বার করো আগে, কেন বার করবে আমি একটু পরে বোঝাচ্ছি। পরিধি সমান সমান 2 পাই r, 2 পাই r মানে 2 ইন্টু 22/7
ইন্টু আর মানে 7, 7 7 কাটো, 22 দুগুণে 44 সেমি হলো পরিধি। দেখো একটা মনে করো এই যে একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটা যদি এক পাক ঘোরে তাহলে নিজের পরিধি যাবে, তাহলে এক পাকে যাচ্ছে 44 সেমি। দেখো এক মনে করো এইখান থেকে শুরু করে এইটুকু হলো বৃত্তের পরিধি 44 সেমি, তাহলে এক পাক ঘুরছে মানে কি, দেখো এক পাকে নিজের যে পরিধি সেটাকে অতিক্রম করবে, তাহলে এক পাকে যাচ্ছে 44 সেমি, তাহলে 44 কিমি যেতে কত পাক লাগবে, 44 কিমিকে 44 সেমি দিয়ে ভাগ করে দাও, দেখবে অপশান নাম্বার সি আসবে। এটাকে আরেকটু ক্লিয়ার করে দিই, দেখো 44 সেমি যখন যাচ্ছে সেটা হলো এক পাকে, তাহলে আমি যদি বলি 44 কিমি, 44 কিমি মানে কত সেমি, দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, তাহলে এখান থেকে 1 1 2 3 4 5, ঠিক আছে, একের পরে 5টা শূন্য দিয়ে গুণ করতে হয়, তাহলে গুণ দাও, একের পরে 1 2 3 4 5, তাহলে এটা সেমিতে কনভার্ট হয়ে গেল, তাহলে কত পাক যাবে, ঠিক আছে, তাহলে কত পাক লাগবে, দেখো যেহেতু ডিস্টেন্স বাড়ছে তাহলে পাকও বেশি, তাহলে বেশি হলে বড়টা উপরে, একের পরে 1 2 3 4 5টা শূন্য, নিচে হলো 44, 44 44 কাটো, একের পরে 1 2 3 4 5টা শূন্য, অপশান নাম্বার সিতে আছে একের পরে 3টে 2টো 5টা শূন্য, সি হবে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কী বলেছে দেখো, দেখো 9 নম্বর আমাদের বলেছে যে 3টি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি এবং 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত সেমি। তাহলে যদি আমি ছোট যে 3টে রয়েছে তাদের ক্ষেত্রফল বার করি, মনে করো একটা আছে 2 সেমি আছে, আর একটা আছে 4 সেমি আছে, আর একটা 6 সেমি আছে, এদের ব্যাসার্ধের যোগফল চেয়েছে, এদের ক্ষেত্রফলের যোগফল দিয়ে যে একটা ক্ষেত্রফল তৈরি হবে, সেই যে একটা বড় বৃত্তটা পাবো তার ব্যাসার্ধ কত, তাহলে এর ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, এটাও পাই আর স্কোয়ার, তাহলে এখানে পাই, চলো এখানে পাইটাকে রেখে দিই, আর স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 করে দিই, এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এইটা, এটার ক্ষেত্রফল কত পাই 16, এটার ক্ষেত্রফল কত পাই 36, এই তিনটাকে যদি যোগ করি যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি, তিনটের থেকে পাই কমন যাচ্ছে, পাই কমন নাও, 4 যোগ 16 যোগ 36, কত পাচ্ছি পাই, এখানে 16 4 20, 20 আর এদিকে 30, কত পাচ্ছি 56 পাচ্ছি, 16 4 20, 20 আর 30 50, 56 পাচ্ছি। ওকে, এটা হলো বড় বৃত্তটা যেটা আমরা পাবো তার ক্ষেত্রফল, তাহলে তার ব্যাসার্ধ কত হবে। এবার দেখো এইখান থেকে যদি বার করি ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, মনে করো এটা বড় বৃত্তের, তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এই ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছি এইটা পাই 56, পাই পাই কেটে দাও, আর স্কোয়ারের মান পেয়েছি 56, আর এর মান কত হবে √56, 56কে চলো ভাঙো, 56কে ভাঙলে কী কী পাবো, দুবার দিই, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিই তোমার, তাহলে এখানে 14 পাবো, 2 দিলে 7 পাবো, তাহলে এখানে একটা 2টো 3টে 2 পাচ্ছি, আর কি পাচ্ছি 7 পাচ্ছি, এটা রুটের মধ্যে, তাহলে 2টো 2-এর জন্য একটা 2 বাইরে আসলো, আর এইখানে রুটের মধ্যে √14 থেকে গেল, তাহলে 2√14 হবে এই যে বড় বৃত্তটা পেয়েছে তার ব্যাসার্ধ, যেটা অপশান নাম্বার সিতে আছে। নেক্সট 10 নম্বর, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত। দেখো এইখানে একটা জিনিস বোঝো, মনে করো একটা বৃত্ত রয়েছে, এই যে বৃত্ত টোটালটা কত বলো তো, টোটালটা 360 ডিগ্রি, ঠিক আছে, টোটালটা হলো 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি কখন পাবো, যখন টোটালটা কভার করছে, তাই তো, তাহলে এই টোটালটা যেটা পরিধি সেটা কত, সেটা আমরা বার করতে পারবো, যে ব্যাসার্ধ আছে 14 সেমি আছে, তাহলে পরিধি কত 2 পাই আর কত হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত 14, 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে 44, 44 দুগুণে কত পাচ্ছি 88, তাহলে 88 সেমি, টোটাল পরিধি পাচ্ছি 88 সেমি, আবার এইখানে টোটাল যেটা বৃত্ত একটা টোটাল বৃত্ত হলো 360 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি 88 সেমি যখন চাপ হবে তখন তার যে কোণটা হবে 360 ডিগ্রি, বলেছে এত সেমি চাপ হলে কোণ কত হবে, তাহলে একে কত হবে, একে 360/88 হবে, তাহলে এটাই কত হবে, এটাই বেশি হবে, ডাইরেক্ট এখান থেকে ওই নিয়মে চলে আসো, একে কত এটাই কত 360/8, বেশি মানে 22/3 দিয়ে গুণ করবো, কত হচ্ছে বলো, এখান থেকে 3 দিয়ে কাটো, 3 বারং 36, 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 30 পাচ্ছি,
2 দিয়ে কাটো। তোমার এখানে কত দিয়ে কাটলাম আরেকবার একটুখানি দেখি। এটাকে 3 দিয়ে কাটলাম, 120 পেলাম। একে যদি 4 দিয়ে কাটি 30 পাচ্ছি, একে 4 দিয়ে কাটলে তোমার এটা পাচ্ছি। তো এইখানটায় কী এসে দাঁড়াচ্ছে একটুখানি এটার ক্যালকুলেশনটাকে একটুখানি দেখো। তোমার এখানে আমরা পেলাম 88 সেমি সমান 88 সেমি সমান 360 ডিগ্রি। তাহলে একে কত হবে? একে হবে 360/88। ও এখানে 8 লিখে ফেলেছি তাই না? এটা 88 হবে, এটা 88 হবে। এখানটায় একটুখানি কারেকশন করে নাও। এটাকে আমরা করবো কত? 88। এটা 88, এটা 88। ওকে, ঠিক আছে। এবার করো এটাকে যদি 3 দিয়ে কাটি 120 পেলাম, এটাকে 4 দিয়ে কাটলে 30 পেলাম, 4 দিয়ে কাটলে 22 পেলাম। 22 কেটে দাও, সমান 30 ডিগ্রি কোণ হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। মনে করো এইটুকু চাপ দিয়েছে, যেটা হলো 22/3, যার মান মনে করো 30 ডিগ্রি। ওকে, অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। টোটাল পরিধিটাকে ধরে নেবে 360 ডিগ্রি। 11 নম্বর দেখো, প্রায় সেমি অঙ্ক। যে বৃত্তের কেন্দ্রে তোমার 16.5 সেমি চাপে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার পরিধি কত? দেখো 45 ডিগ্রি কোণ যখন উৎপন্ন করছে তখন চাপটা কত? 16.5। আমি যদি বলি যখন 1 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে কম হবে, 16.5/45। ঠিক আছে, আমার পরিধি লাগবে। পরিধি মানে কি? টোটাল 360 ডিগ্রি চাপ, টোটাল 360 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি কোণ হলে তখন কি হবে? 360 ডিগ্রি কোণ হলে একে যদি এটা হয় তাহলে 360 ডিগ্রিতে বেশি হবে, 360 ডিগ্রি এর সঙ্গে গুণ করে দাও 360। কাটাকুটি করো, 4 নং 36, 40 পাচ্ছি, 5 নং 45, 9 দিয়ে কাটলাম। পয়েন্ট তুলে দিলে এখানে 10 পাবো, ডাইরেক্ট গুণ করে দিয়েছি। ওকে, এটাকে 5 দিয়ে কাটলে 5 10 50, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, তোমার 3 5 15। এখানে যদি 10 দিয়ে কাটো 4 10 40, তাহলে 33 × 4, 3 4 12 2, 3 4 12 আর 13, 132 সেমি হবে পরিধি। অপশন নাম্বার ডিতে আছে। বারো নম্বর কী বলেছে দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো 5 সেমি ব্যাসার্ধ একটা বৃত্ত রয়েছে, যেটার এই যে ব্যাসার্ধ সেটা হলো 5 সেমি। ঠিক আছে, বলেছে 3.5 যদি চাপ হয় তাহলে কোনটা কত হবে? ঠিক আছে, উৎপন্ন 3.5 সেমি যদি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। এখানে একটুখানি ভালো করে বোঝো, যদি এই যে বৃত্তটা বলি, এই বৃত্তটার এই বৃত্তটার পরিধি কত বলো? এই বৃত্তর যদি আমি পরিধি বার করি, এই টোটাল বৃত্তের পরিধি হলো 2πr, 2 × 22/7। এটাকে দেখো 22/7, এটাকে পাই রেখে দাও, কারণ নিচের 7 তো আমি ক্যালকুলেশনের মধ্যে কাটাকুটি করতে পারছি না এই 5-এর সঙ্গে, তো একে পাই রেখে দাও, পরে দেখছি কি করা যায়। ওকে, পরিধি পাচ্ছি 2πr, পরিধি পাচ্ছি 10 পাই। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো πr², তাহলে πr² মানে 5² 25, তাহলে 25 পাই পাচ্ছি। ক্ষেত্রফল পেলাম, পরিধি পেলাম। এবার দেখো, আর এই যে টোটাল বৃত্তটার পরিধি পেয়েছি মানে কত? টোটাল বৃত্তটা 360 ডিগ্রি কোণ। যখন 360 ডিগ্রি কোণ হচ্ছে তখন এর পরিধি কত? পরিধি 10 পাই। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হলো তোমার 25 পাই। এর ক্ষেত্রফল হলো 25 পাই। ঠিক আছে, যখন টোটালটার কথা আমি বলছি তখন পরিধি কত? 10 পাই, বা এটাকেও তুমি টোটাল বৃত্তের চাপ বলতে পারো 10 পাই। 10 পাই যখন হচ্ছে তখন পরিধি কত হচ্ছে? 25 পাই। আমার কত বলেছে? 3.5 সেমি যদি চাপ হয় তাহলে তখন এর পরিধি কত হবে, তখন এর ক্ষেত্রফল কত হবে। ওকে, পরিধি যদি এটা হয়, ক্ষেত্রফল অরিজিনাল ক্ষেত্রফল এটা। এবার আমাদের এই চাপটা নিয়ে যদি আমি কাজ করি, 3.5 সেমি যদি হয় তখন তার ক্ষেত্রফল কত হবে সেটা চেয়েছে। ওকে, এখান থেকে বার করো, 25 পাই ইন্টু এটা উপরে যাবে 3.5/10 পাই। ঠিক আছে, কিংবা তুমি একে কত এটাই কত সেই হিসাবেও করতে পারো, এটাই আসবে। এখান থেকে পাই কেটে দাও, পয়েন্ট তুলে দিলে এখানে একটা 10 আসবে। তোমার 25 দিয়ে কাটলে তোমার, চলো এখানে 10 10কে 100 করে দিই, ডাইরেক্ট কেটে দিই, 4 পয়সা 100, 35/4। 35/4 মানে 4 8 32, 3 লাগছে। 3 মানে তোমার 4 7 28, 2 লাগবে, 4 5 20, তো 8.75। 35কে 4 দিয়ে ভাগ করলে 8.75 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে।
13 নম্বর বলেছে একটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি ও 10 সেমি নির্দিষ্ট একটি বৃত্তাকার দুটো বৃত্তাকার আছে, তাই না? দুটো ব্যাসার্ধ, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি ও 10 সেমি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে? দেখো, যদি আমি বড় চাকার কথা বলি, মনে করো এটা বড় চাকার ব্যাসার্ধ কত? 16 সেমি। তাহলে এর পরিধি কত? পরিধি যদি আমি বলি, পরিধি সমান 2 পাই আর, 2 পাই আর কত আছে? 16। তাহলে আমি বলতে পারি পরিধি হলো 32 পাই, এত সেমি হলো পরিধি এটার। দেখো পরিধি, দেখো কোনো একটা চাকা যদি তার পরিধিকে যদি অতিক্রম করে তাহলে সে 1 পাক ঘুরলো, তাহলে 1 পাকে যাবে 32 পাই। তাহলে 200 পাকে কত যাবে? 200 পাকে যাবে 200 ইন্টু 32 পাই সমান 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6400 পাই। এটাকে আমি ডিস্টেন্স বলতে পারি, দূরত্ব এতটা যাবে বড় চাকাটি। এই এতটা দূরত্ব যেতে ছোটো চাকাটি কবার ঘুরবে? তাহলে এই ডিস্টেন্সকে ছোটো চাকার পরিধি দিয়ে ভাগ করলে কতবার ঘুরবে সেটা পেয়ে যাব। তাহলে ছোটো চাকার পরিধি বার করো। ছোটো চাকার ব্যাসার্ধ কত? 10 সেমি আছে এটা, তাহলে পরিধি হলো 2 পাই আর, 2 পাই 10, পরিধি পাচ্ছি কত? 20 পাই। তাহলে একে 20 পাই দিয়ে ভাগ করে দাও এইটাকে, ডিস্টেন্সকে, তাহলে কত পাক ঘুরবে সেটা পেয়ে যাব। বা তুমি বলতে পারো যে 20 পাই যখন যাচ্ছে, একবার পরিধি গেল, তখন সেটা লাগছে হলো 1 পাক। তাহলে আমি যদি বলি 6400 পাই যাবে, তাহলে ক পাক লাগবে? তাহলে 1 ইন্টু 6 4 2 0। এটা যেহেতু বেশি পাক লাগবে তার জন্য বড়টা উপরে ছোটোটা নিচে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে প্রথমে বললাম যে এটাকে ডিস্টেন্সকে ডাইরেক্ট এর একটার পরিধি দিয়ে ভাগ করে দাও, তাহলে কতবার ঘুরবে সেটা পেয়ে যাবে। পাই পাই কেটে দাও, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, একটা 0, 320 বার ঘুরবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। 13 সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, দুটো চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি ও 8 সেমি আছে। ছোটো চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরলে বড় চাকাটি কতবার ঘুরবে? তাহলে আমি ফার্স্ট ছোটো চাকার বার করব। ছোটো চাকার যেটা পরিধি, ছোটো চাকার যেটা ব্যাসার্ধ আছে 8 সেমি, তাহলে এর পরিধি বার করো। পরিধি হলো 2 পাই আর, 2 পাই আর হলো 8 সমান পাচ্ছি 16 পাই, এটা পরিধি এত সেমি। দেখো পায়ের মান 22/7 লিখছি না কারণ পরবর্তীতে আমাদের ক্যালকুলেশনে এই পাইটা কেটে যাবে। আর 22/7 যদি এখানে লিখি তাহলেও কিন্তু আমি 7 দিয়ে কিন্তু এর সঙ্গে কিন্তু কোনো কিছুতে কিন্তু কাটাকুটি করতে পারবো না, ওর জন্য আমি এইভাবে পাই হিসাবেই রাখছি। ওকে, এটা ছোটো চাকার পরিধি পেলাম। ছোটো চাকাটা কতবার ঘুরছে? 120 বার ঘুরছে। তাহলে দূরত্ব কতটা যাবে বলো? 1 পাকে যাচ্ছে 16 পাই, তাহলে 120 পাকে যাবে, 120 এর সঙ্গে গুণ করে দাও। এটাকেই চলো রেখে দিই, কিংবা একে যদি গুণও করে দাও তাহলেও অসুবিধা নেই। তোমার 16 দুগুণে 32 2, হাতে আমার 3 রয়েছে, 16 16 আর 3 19, এত পাই পাচ্ছি, এটা ডিস্টেন্স। আর এবার বড় বৃত্তের পরিধি বার করো। বড় বৃত্তের যেটা ব্যাসার্ধ আছে 12 সেমি, এইখানে কেন্দ্র হবে। ওকে, বড় বৃত্তের যেটা ব্যাসার্ধ আছে সেটা হলো 12 সেমি, তাহলে পরিধি কত? পরিধি হলো 2 পাই আর, তাহলে 2 পাই আর এর মান হলো 12, তাহলে 12 দুগুণে 24 পাই হলো পরিধি। টোটাল ডিস্টেন্সকে পরিধি দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাব? কতবার ঘুরবে সেটা পেয়ে যাব। তাহলে কতবার ঘুরবে বলো? টোটাল ডিস্টেন্স 1920 পাই, একে পরিধি 24 পাই দিয়ে ভাগ করে দাও, পাই পাই কেটে দাও। একে কত দিয়ে দিতে পারি দেখো, তোমার একে যদি আমি এখানে যদি 8 দিয়ে দিই তাহলে তোমার 4টা 32 2 3 রয়েছে, 8 দুগুণে 16 3 19, 80 আসছে। তাহলে এখানে 80 আসছে, তাই তো? 80 বার ঘুরবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। এটার কারেক্ট অ্যান্সার হবে সি। নেক্সট 15 নাম্বার, 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো 220 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্ত রয়েছে, যার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 220। এর অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র মানে এর ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, এর ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটা চেয়েছে। আমি যদি এইটুকু বার করি, এইখান থেকে আমি এটা ডবল করে দিলে এই যে বর্গক্ষেত্র আছে এর কর্ণ পেয়ে যাব। তাহলে এইটুকু নিশ্চয়ই তুমি বার করতে পারবে। ক্ষেত্রফল দেওয়া আছে বৃত্তটার 220,
তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার, যার মান দেওয়া আছে 220। তাহলে পায়ের মান হলো 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান 220। 22 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে আর স্কোয়ারের মান কোনাকুনি গুণ করলে 70, তাহলে আর এর মান √70 আমি রেখে দিলাম। ওকে, তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান পেলাম √70। তাহলে এই টোটালটুকু যদি টেনে দিই, এইটা বৃত্তটার কেন্দ্র, তাহলে এইটুকুর মান যা হবে এইটুকুর মানও তাই হবে। তাহলে এইটুকুর মান হলো তাহলে √70। তাহলে এবার এই ভিতরে যে বর্গক্ষেত্রটা আমরা পেলাম, এই ভিতরে যে বর্গক্ষেত্রটা পেলাম, এই যে আমাদের বর্গক্ষেত্র আছে, এটার যদি আমি এইটা তাহলে আমি কর্ণ বলতে পারি। কর্ণ কত হচ্ছে? এখানে √70, তাহলে 2√70 হলো এই ভিতরের যে বর্গক্ষেত্র আছে এর কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ থেকে ডাইরেক্ট ক্ষেত্রফল বার করা যায়, এটা বর্গক্ষেত্রের ক্লাসে করিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, প্লেলিস্ট চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানানো আছে। আমরা জানি হাফ ডি স্কোয়ার মানে হলো ক্ষেত্রফল, ডি মানে হলো কর্ণ, হাফ ইন্টু ডি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4 করে দাও, √70 গুণ করলে একটা 70 আসবে। 2 দিয়ে কাটো, 35 দুগুণি 70, তাহলে 35কে 4 দিয়ে গুণ করলে কত আসবে? 140 আসবে। 140 বর্গ সেমি হবে অ্যান্সার। এটাতে যদি না বোঝো তাহলে কি করবে? তাহলে এইখান থেকে তুমি বাহুটা বার করে নাও। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? তোমার a√2, a√2 হলো কর্ণ, যেটা আমরা কত পেলাম? 2√70 পেলাম। দেখো এইটুকু পেলাম √70, এটা ডবল করে দাও তাহলে কর্ণ হয়ে যাবে, 2√70 পেলাম। ওকে, এবার এখান থেকে করো, তোমার a√2 হলো কর্ণ, তাহলে এখান থেকে a সমান সমান কী পাচ্ছি? এখান থেকে তুমি এক কাজ করতে পারো, এইখান থেকে √2 দিয়ে কেটে দাও, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে এর মান পেয়ে যাবে। a সমান সমান √2 দিয়ে যদি এটাকে কেটে দাও তাহলে শুধু √2 থাকবে। তাহলে এখানে কত পাবো? √70, এখানে 70 দুগুণে 140 পেয়ে যাব, এর মান √140। এবার এখান থেকে ক্ষেত্রফল বার করে দাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার মানে a স্কোয়ার, √140 স্কোয়ার করে দাও। দেখো দুটো রুট গুণ করলে রুট কী হবে? উঠে যাবে, 140 বর্গ সেমি হবে অ্যান্সার। এইভাবেও তুমি আসতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়। কিংবা ডাইরেক্ট কর্ণর যেটা সূত্র আমরা জানি, হাফ ডি স্কোয়ার মানে হলো ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রে হাফ ডি স্কোয়ার মানে হলো ক্ষেত্রফল, ডি মানে হলো কর্ণ। ওকে, 16 নম্বর। তাহলে আগেরটার কি হলো? আগেরটার এ হলো কারেক্ট অ্যান্সার। 16 নম্বরে আসো। বলেছে 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? এই যে একটা তোমার বর্গক্ষেত্র আছে যার এক একটা বাহু 28 সেমি, এটা 28, এটা 28, এটা 28, এটা 28, এর অন্তর্লিখিত বৃহত্তম একটা বৃত্ত আছে। এইখানে মনে করো একটা বৃত্ত আছে, এর ক্ষেত্রফল চেয়েছে। এটা দেখো আগেরটার থেকে অনেকটা সোজা। দেখো এইটুকুর মান যেটা হবে, তুমি তো তাহলে আমাকে বলবে তাহলে স্যার এইটুকুর মানও সেম হবে, ঠিক আছে? ছবিটা একটু নিজের মতো করে এঁকে নেবে, আমার টোটালটা ভালো গোল হয়নি, ঠিক আছে? যাই হোক, বুঝতে পারলেই হলো। এইটুকুর মান যদি 28 হয়, এইটুকুর মানও হবে 28 হবে। এখান থেকে নিশ্চয়ই এইখান থেকে আমি যদি বলি এইটুকুর মান কত হবে, তাহলে 28-এর অর্ধেক, এইটুকুর মান 14 হবে। এইটাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম কত? বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম 14 সেমি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। পাই মানে হলো 22/7, আর মানে হলো 14 স্কোয়ার, 14 ইন্টু 14, 2 দিয়ে কাটো, এই 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14, তাহলে 22 দুগুণি 44 ইন্টু 14 পাচ্ছি, গুণ করে দাও। তুমি এটাকে ডাইরেক্টও গুণ করতে পারো, কিংবা তুমি চাইলে এখানে কি চেয়েছে দেখো, তুমি চাইলে এটাকে ডাইরেক্টও গুণ করতে পারো, কিংবা তুমি যদি চাও এইভাবে গুণ করবে। 44কে একবার 10 দিয়ে গুণ করো, এটা হবে। 44কে একবার 4 দিয়ে গুণ করো, 4 4 16, 4 4 16 আর 1 17 পাচ্ছি, 6 আসবে। 7 4 11 1, 4 5 আর 1 6, 616 আসবে। 616 বর্গ সেমি হবে অ্যান্সার। 44 আর 14 গুণ করবে, 616 আসবে, যেটা সিতে আছে। এটাই কিন্তু চেয়েছে। 17 নম্বরে আসো। একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দেখো একটা বর্গক্ষেত্র আছে, এখানে দুটো কন্ডিশন আছে, একটা অন্তবৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের
তোমার রেশিও চেয়েছে পরিবৃত্তের ক্ষেত্রফল। ওকে, অন্তবৃত্ত আর পরিবৃত্ত। আমি যদি বলি একটা বর্গক্ষেত্রের অন্তবৃত্তের ক্ষেত্রফল কী আসবে, একটা বর্গক্ষেত্র আঁকো, এর এই বাহুটা যদি এ ধরি, তাহলে এই যে ভিতরে মনে করো একটা বৃত্ত আছে, এবার দেখো অন্তবৃত্ত, তাই তো, অন্তবৃত্ত যদি বলি এইটুকু যদি এ হয়, তাহলে এইটুকু কত হবে, বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু হবে a/2 হবে, হাফ হবে a/2 হবে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ব্যাসার্ধ পেলাম a/2, তাহলে ক্ষেত্রফল হলো পাই r স্কোয়ার, তাহলে পাই ইন্টু তোমার আর মানে এইটা a/2, তাহলে পাই ইন্টু a স্কোয়ার বাই 2 স্কোয়ার 4, এটা ক্ষেত্রফল পেলাম, এখানে লিখে ফেলি পাই a স্কোয়ার বাই 4 ইস্টু দাও। এবারে যদি আমি পরিবৃত্ত আঁকি, এই যে একটা বর্গক্ষেত্র রয়েছে, সেম বর্গক্ষেত্র, এর এবার পরিবৃত্ত যাবে, দেখো এর এবার পরিবৃত্ত যদি যায়, এইটুকু কত পেয়েছি, এই বাহুটাকে আমরা এ ধরেছি, উপরটা যা ধরবে এটাও তো তাই ধরবে, একই বর্গক্ষেত্র আছে, তাহলে এই বাহুটাকে এ ধরেছি। এবার বৃত্তের যদি আর বার করতে হয় আমাকে এইটুকু নিতে হবে, এবার তো সোজাসুজি নিতে পারবো না, কারণ এইখানে তো দেখো সাইডে গ্যাপ আছে, এই কর্নারটা নিতে হবে। তাহলে টোটাল যদি কর্নার বলি কত, বৃত্তের টোটাল কর্ণ কত, এই যে দেখো এখন বৃত্তটাকে বাদ দাও, এই যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রের টোটাল কর্ণ, এই বর্গক্ষেত্রের টোটাল কর্ণ মানে এইটুকু কত, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো a√2, তাহলে এইটুকু টোটালটা হলো a√2, তাহলে এর অর্ধেক কত হবে, অর্ধেক লাগবে, আর এর মান করতে গেলে অর্ধেক করতে হবে, তাহলে a√2 তার অর্ধেক মানে নিচে 2 আসবে, ঠিক আছে। এবার তুমি চাইলে এখান থেকে কাটতে পারো, √2 দিয়ে যদি কেটে দাও এখানে একটা √2 থাকবে, তাহলে a/√2 পেলাম আর এর মান, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, পাই আর মানে এটা, তাহলে a স্কোয়ার বাই √2 গুণ করলে 2 হয়ে যাবে, তাহলে এখানে লিখে দাও, এখানে এটাকে লিখে দাও পাই a স্কোয়ার বাই 2, a স্কোয়ার কেটে পাই কেটে গেল, এখানে 2 কাটলো, এখানে 2 দিয়ে কাটলে 2 পাবো, তাহলে হাফ পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি। এই দুইটাকে সরাতে গেলে দুটোকেই 2 দিয়ে গুণ করতে হবে, এগুলি আমরা শিখেছি, অনুপাতের অঙ্কেও শিখেছি। 2 দিয়ে কাটো, এই 2 কেটে দাও, 1:2 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 18 নম্বর, একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। ঠিক আছে, একটা বৃত্ত আছে, যদি আমি বলি একটা বৃত্ত আছে, বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত, পরিলিখিত মানে কি এর বাইরে, বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, বৃত্তের পরিলিখিত আর বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে আগে বাহু বার করতে হবে। মনে করো এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার এইটুকু মনে করো ব্যাসার্ধ মনে করো আর রয়েছে, ঠিক আছে, তাহলে এইটুকু কত হবে, এইটুকু আর হবে, তাহলে টোটাল পেলাম 2r, তাহলে এই টোটাল বড় দাগটাও আমি বলতে পারি 2r, কারণ এই দাগটা যা হবে উপরের দাগটাও তাই হবে, তাহলে এটা যদি 2r পাই, তাহলে এর পরিসীমা কত, এই যে একটা বর্গক্ষেত্র যার একটা বাহু 2r, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি তোমার 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 ইন্টু একটি বাহু কত 2r, এইটা একটা পরিসীমা পেয়ে গেলাম। ইস্টু দাও, এটার পরিসীমা বার করো, এটা যদি আমি এইটুকু তাহলে আর ধরবো, এইটুকু আর হলে এইটুকু আর, তাহলে এখানে পেলাম 2r, এটা পেলাম কর্ণ, তাহলে এই যে বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান কী পেলাম 2r পেলাম। তাহলে বাহু কত হবে, আমরা জানি a√2, কর্ণের সূত্র a√2 সমান সমান, যেটা আমরা প্রশ্ন অনুযায়ী পেয়েছি 2r, এইখানে √2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে এখানে √2 থেকে যাবে, √2 দিয়ে 2কে কাটলে দেখো 2 মানে কি, মনে করো আমি √2 দিয়ে কাটবো, 2 মানে √2 ইন্টু √2 গুণ করলে 2 হয়, √2 কেটে গেল, তাহলে এখানে দেখো একটা √2 পড়ে থাকলো, তাহলে এর মান পেলাম √2 ইন্টু আর, তাহলে এর পরিসীমা কত হবে, পরিসীমা মানে কি 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 এর মান কত হবে 4√2 এর সঙ্গে আর, তাহলে এখানে লিখে দাও 4√2 এর সঙ্গে আর, এটা পরিসীমা এটাও পরিসীমা। এখান থেকে কী কী কাটা যাচ্ছে, 4 কাটো 4 কাটো, এখান থেকে আর কি কাটতে পারি, এখান থেকে আর কেটে দাও আর কেটে দাও, দেখো 2√2 আমাদের অ্যান্সার হতে পারে, কিংবা একে যদি তুমি আরও ছোটো করতে চাও দেখো আরেকবার ছোটো করা যাবে। ওকে, তো এটা যেহেতু আমাদের অপশানে আছে, তো অপশান অনুযায়ী অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 2:2।
19 নম্বর দেখি কী আছে, বলেছে 24 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে 4 মিটার প্রসারযুক্ত রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার। একটা বৃত্তাকার মাঠ আছে যার ব্যাস বলে দিয়েছে 24 মিটার, তাহলে তার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ 12 মিটার ব্যাসার্ধ, ব্যাসের হাফ ব্যাসার্ধ হয়। এর বাইরের চারিদিকে, মনে করো এর বাইরের চারিদিকে টোটাল একটা রাস্তা আছে যেটা হলো 4 মিটার চওড়া, তাহলে এর ক্ষেত্রফল কত হবে। দেখো এখান থেকে একটা জিনিস বোঝো, আমি যদি এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ভিতরেরটার ক্ষেত্রফল যদি এইটুকুর যদি টোটাল বৃত্তটার ক্ষেত্রফল বার করি এবং তার থেকে যদি এই ভিতরের ক্ষেত্রফল এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, মনে করো টোটাল বৃত্তটার ক্ষেত্রফল বার করলাম, তার থেকে ভিতরে এইটুকু ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, তাহলে আমি এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তাহলে টোটাল বৃত্তের ক্ষেত্রফল ফার্স্ট আমরা বার করি। টোটাল বৃত্তের ক্ষেত্রফল ফার্স্ট আমরা বার করব কিভাবে, দেখো এইটুকু 12 আর এই রাস্তার চওড়া 4, এইটুকু হলো 4, তাহলে টোটাল কত হলো 12 4 16, তাহলে টোটাল বড় বৃত্তটার যেটা ব্যাসার্ধ সেটা হলো 16 সেমি, বড় বৃত্তের r = 16 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, বড় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, পাই r স্কোয়ার মানে 16 স্কোয়ার 256 করে দিলাম ডাইরেক্ট। ওকে, এবার দেখো ছোট বৃত্তের যদি ক্ষেত্রফল বলি, এই যে যেইটুকু হলুদ দাগানো রয়েছে, তাহলে এর r = কত হবে 12, তাহলে এর ক্ষেত্রফল কত হবে পাই r স্কোয়ার মানে 12 স্কোয়ার ডাইরেক্ট করে দাও, 144 করে দাও। এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে আমি কী পাবো, এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে রাস্তার ক্ষেত্রফল দেখো, রাস্তার ক্ষেত্রফল দেখো দুটোর থেকে পাই কমন নিয়ে নেই, 256 মাইনাস 144, পায়ের মানে এখানে এবার বসিয়ে দিই 22/7, 22/7 এবার যদি বসিয়ে দিই ইন্টু দাও 4 2 6, 4 1 5, 1 1 2, এইটা পাচ্ছি। 7 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 7 1 7, 4 11, 6 7 42, 16কে 22 দিয়ে গুণ করো, 16 দুগুণি 32 2, 3 রয়েছে, 16 দুগুণি 32 আর 3 35, 352 বর্গ মিটার হবে অ্যান্সার। অপশন নাম্বার সিতে আছে। পরবর্তী 20 নম্বর, 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে। তাহলে এই যে একটা মনে করো বৃত্তাকার মাঠ রয়েছে যার ব্যাসার্ধ কত, এইটুকু মনে করো 280, এর বাইরের চারিদিকে তোমার যেটা হবে সেটা হলো 7 মিটার চওড়া বলেছে, মনে করো এইটুকু আছে 7 মিটার, 7 মিটার চওড়া বাগান করতে প্রতি বর্গমিটারে 21 টাকা খরচা হচ্ছে, তাহলে টোটাল কত খরচা হবে। তাহলে এই যে রাস্তাটা রয়েছে কিংবা এটাকে যাই বলো না কেন, এইটুকুর মানে এই রাস্তাটার ক্ষেত্রফল বার করে সেটাকে তোমার 21 দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, প্রতি বর্গমিটার যদি 21 টাকা হয়, টোটাল এর যা ক্ষেত্রফল হবে, এই রাস্তাটার যা ক্ষেত্রফল হবে তাকে আমরা 21 দিয়ে গুণ করলে টোটাল কত টাকা লাগবে সেটাকে পেয়ে যাব। তাহলে এটাকে বার করব কি করে, আগের কনসেপ্টটায় চলে যাও, আমরা কি করব, টোটালটার ক্ষেত্রফল বার করে তার থেকে এই যে ভিতরে যেটুকু আছে সেইটুকুর ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। টোটালটার ক্ষেত্রফল কত, টোটাল হচ্ছে 287, টোটাল r = 287, তাহলে এর ক্ষেত্রফল কত হবে বলো, ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, তাহলে পাই ইন্টু 287 স্কোয়ার থাকলো এরকম। ভিতরটার ক্ষেত্রফল কত, ভিতরটার ক্ষেত্রে r = 280, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই ইন্টু 280 স্কোয়ার, পাই r স্কোয়ার হলো ক্ষেত্রফল, এটা গেল ক্ষেত্রফল। এবার এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করে যেটা পাবো সেটাই এই রাস্তার ক্ষেত্রফল, তাহলে বিয়োগ করো, পাই কমন নিয়ে নাও দুটোর থেকে, 287 তার স্কোয়ার মাইনাস 280 স্কোয়ার কত হচ্ছে বলো। দেখো এইটাকে এটার স্কোয়ার বার করে শর্টকাট টেকনিক আছে, কিন্তু এটাকে যেহেতু বীজগণিতের সূত্র আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, যেহেতু এইটার স্কোয়ারগুলো আমাদের মুখে মুখে আসছে না, কারণ এত বড় স্কোয়ার আমাদের যদি মুখে মুখে না আসে তাহলে আমি কী করব, এটাকে বীজগণিতের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, পাই কমন যাচ্ছে, এটাকে দেখো এটাকে একবার যোগ করবে, একবার বিয়োগ করে গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। ওকে,
আমি যেহেতু তোমাদেরকে এখানে টোটাল কনসেপ্টটাকে বোঝাচ্ছি, তাই এখানে আমি একটু লিখে লিখে করাচ্ছি। ওকে, একবার কি করবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে এ ধরো, এ প্লাস বি, এই কারণে আমি বললাম একবার যোগ করবে একবার বিয়োগ করবে, দিয়ে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 287 মাইনাস 280, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল। তাহলে এখানে পায়ের মান 22/7, পায়ের মান পেলাম 22/7, ইন্টু দাও, এই দুটো যদি একবার যোগ করি কত আসবে, এখানে আসবে 7 আসবে, 8 8 16 6, হাতে 1 রয়েছে, 2 2 4 1 5, এটা পাচ্ছি। ইন্টু দাও, এখান থেকে বিয়োগ করলে একটা 7 পাবো। চলো এটাকে 7 দিয়ে কেটে দিই, 7 8 56, 7 1 7। তাহলে এখানে টোটাল কত পাচ্ছি, টোটাল পাচ্ছি 22 ইন্টু 81 ইন্টু 7। তার সঙ্গে প্রতি বর্গমিটারে 21 টাকা, তাহলে এত বর্গমিটারে টোটাল খরচ হবে কত, 22 ইন্টু 81 ইন্টু 7 ইন্টু 21। এটাকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই অ্যান্সার। যদি আমি ইউনিট ডিজিট করি, 2 একে 2, 7 2 14, 4 একে 4, শেষে 4 আসবে, মানে এ হবে না বি হবে না। এবার দেখো এটা শেষে 24 আছে, এটা শেষে 54 আছে, তো 2 ঘর অবধি তোমাদেরকে গুণ করতেই হবে। ওকে, 2 ঘর অবধি গুণ করো। দেখো যেটা সহজে হয়ে যাচ্ছে সেটুকু করি। যদি আমি 81 আর 22 গুণ করি, আমি এক কাজ করতে পারি, 81কে 2 দিয়ে গুণ করতে পারি, 2 একে 2, 8 2 16। এবার 11 দিয়ে গুণ করে দেবো, 11 দিয়ে গুণ করা মানে এক ঘর বাদ দিয়ে যোগ করে দাও, এখানে 2 আসবে, 6 2 8 নামবে, 6 একে 7 নামবে, এটা তাহলে এটা আসবে 1782, 81 আর 22 গুণ করলে। এক থেকে গুণ করো, 7 একে 7, 7 2 14। ওকে, ক্যালকুলেশন তোমার নিজের হাতে, তুমি যদি ক্যালকুলেশন সহজ করে করতে পারো, কারণ এটার একটুখানি ক্যালকুলেটিভ কোশ্চেন রয়েছে। ওকে, তো চলে এইটাকে এবার কী করি দেখো, এটাকে আমরা 2 ঘর অবধি যাবো। ওকে, বেশি যাব না, 2 ঘর অবধি যাব। দেখো 2 ঘর অবধি যাবো বলতে আমি যদি বলি 1782 সঙ্গে গুণ করব 147, তো 7 2 14 4, হাতে 1 রয়েছে, 7 8 56 আর 1 57 7, 4 2 8 করবো, তো এখানে 4 আসবে, 8 7 15 5 আসবে, শেষে আসবে 54, শেষে 54, অপশন নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। 21 নম্বরে আসো, তুমি টোটালটা গুণ করে একবার একটুখানি মিলিয়ে নেবে। ওকে, 5 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত সেমি। দেখো এক্ষেত্রে একটা সূত্র মনে রাখো, সমবাহু ত্রিভুজের যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ চায় তাহলে কি করবে, দেখো যদি আমাদের সমবাহু ত্রিভুজের, এক্ষেত্রে তোমাকে একটা সূত্র মুখস্থ করতে বলবো, যদি সমবাহু ত্রিভুজের তোমার অন্তবৃত্তের যদি ব্যাসার্ধ চায়, তাহলে এখানটা একটুখানি লিখে নাও, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান a 2√3। ওকে, আরেকটা লিখে নাও, সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ, এখানে a/√3, 2টা শুধু থাকবে না। ওকে, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ হলো তোমার a√3 আর বহির্বৃত্তের ব্যাসার্ধ হলো a/√3। এবার যদি করি, এটার আমাদের কী চেয়েছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমি a, দেখো সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ a/2√3, বহির্বৃত্তের ব্যাসার্ধ a/√3, এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমি 2√3 করব, এ কত আছে 5 আছে, /2√3 করব। ওকে, দেখো 5/√3 যেহেতু অপশানে নেই, তাহলে আমি দুটোকেই √3 দিয়ে গুণ করে দিই। চলো উপর নিচ যদি √3 দিয়ে গুণ করে দিই, একই ব্যাপার, √3 কেটে গেলে যা ছিল তাই থাকবে। তাহলে এখানে আমি কী পাবো, √3 গুণ করলে 3 হয়ে যাবে, 3 2 নিচে 6 পাবো, উপরে পাবো 5√3। এটা কি অপশানে আছে, 5√3/6, অপশান নাম্বার সিতে আছে, তাহলে এটা সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পরেরটাই যাই, 21টা আমাদের অপশান নাম্বার সি হবে। 22 নম্বর বলেছে 16π√3 সেমি 16π√3 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তটি যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। ওকে, এখানে বলেছে যে একটা বৃত্ত রয়েছে, সেটা একটা সমবাহু ত্রিভুজের কি
সেটা হলো একটা সমবাহু ত্রিভুজের তোমার পরিবৃত্ত। ওকে, একটা সমবাহু ত্রিভুজের একটা পরিবৃত্ত আছে, এই যে বৃত্তটা আছে এর পরিধি আছে হলো 16π√3। তাহলে আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হলো 2πr, যার মান দেওয়া আছে 16π√3। পাই পাই কেটে গেল, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, আর এর মান পেলাম 8√3। ওকে, এবার দেখো আমি তোমাকে একটু আগেই বললাম যে সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ হলো a/√3। ওকে, এই যে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, দেখো সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ কি a/√3। তাহলে আমি এখানে বলতে পারি a/√3 সমান সমানই 8√3 সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ। বহির্বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছি? 8√3 পেয়েছি। আমরা জানি সমবাহু ত্রিভুজের বহির্বৃত্তের ব্যাসার্ধ হলো a/√3। এ হলো একটা বাহু সমবাহু ত্রিভুজের, a/√3 সমান সমান যেটা আমরা পেয়েছি 8√3। তাহলে a সমান সমান 8 × √3 × √3 কত পেলাম? √3 গুণ করলে 3, 3 8 24 পেলাম একটা বাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 × বাহু স্কোয়ার। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আসবে যেটা আমাদের প্রশ্নে চেয়েছে। বাহু কত আছে? 24, তো 24 × 24 লিখে দিই। 24 দিয়ে 4 দিয়ে কাটো, 4 ছক 24। এখানে কত পাচ্ছি? 4 ছক 24-এর 4 2 রয়েছে, 6 দুগুণে 12, 2 14, 144 √3 হবে অ্যান্সার। এত বর্গ সেমি, যেটা ডিতে আছে। আমাদের 23 নম্বর কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় আছে 16 সেমি 12 সেমি। তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের পরিধি কত? ওকে, এটাকে একটা কাজ করব আমরা। দেখো একটা ত্রিভুজ রয়েছে, মনে করো এই রকম একটা ত্রিভুজ রয়েছে, একটা 16 হবে, একটা 12 হবে, 16 12 হলে আর একটা 20 হবে। ওকে, এটাকে দেখো টিপলেট যদি তুমি মনে রাখো তাহলে এটাকে তুমি সহজেই করতে পারো। দেখো এখানে 4 3 4 5 থাকে, তাহলে একে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 4 16, 4 5 তাহলে এটা হবে 20, তাহলে এটা হবে 20। কিংবা তুমি এভাবেও করতে পারো যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতি স্কোয়ার। এইখান থেকে তুমি অতিটা বার করে নিলে। এবার এর একটা পরিবৃত্ত আছে, এর মনে করো একটা পরিবৃত্ত আছে। ওকে, এই যে পরিবৃত্ত আছে এই পরিবৃত্তর পরিধি চেয়েছে। দেখো এই যে পরিবৃত্ত আছে এইটাকে আমি বলতে পারি পরিবৃত্তটার, এইটা একটা তোমার ব্যাস বলতে পারি। এই পরিবৃত্তটার যে একটা পরিবৃত্ত আছে এটা হলো ব্যাস, তাহলে এর হাফ করে দিলে ব্যাসার্ধ পাবো, এইটা হলো 10 পাবো। তাহলে এই বৃত্তটার, এই টোটাল বৃত্তটার আর এর মান কত পেলাম? 10 পেলাম। তাহলে পরিধি কত? পরিধি হলো 2πr। তাহলে 2 × পাই ইন্টু আর এর মান হলো 10, তাহলে 10 দুগুণে 20 পাই হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে তোমার মাঝখান দিয়ে যেটা অতিভুজ পাচ্ছ সেটা কিন্তু এই বৃত্তটার ব্যাস হয়ে যাবে। তাহলে ব্যাসের ব্যাসার্ধ পেয়ে গেছি 10, এখান থেকে পরিধির সূত্রে অ্যাপ্লাই করো, যেটা হবে 20। অপশন নাম্বার তোমার সিতে আছে। পরের অঙ্কে আসি। দেখো 24-এর অঙ্কের কনসেপ্ট আমরা আজকেই করেছি। ওকে, এটাই কি বলেছে দেখো, এটাই আমাদের বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অন্তবৃত্ত দুটো সূত্র আমরা শিখলাম। সমবাহু ত্রিভুজের যদি পরিবৃত্ত বলে তাহলে a/√3, সমবাহু ত্রিভুজের যদি অন্তবৃত্ত বলে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। দেখো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে দেখো দুটো জিনিস শিখেছি, সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ শিখেছি, আর সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের বা বহির্বৃত্তের ব্যাসার্ধ শিখেছি। ঠিক আছে, ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলে যাব। দেখো সমবাহু ত্রিভুজের তোমার এখানে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের যদি পরিবৃত্তের ব্যাসার্ধ এইটা, এর ক্ষেত্রফল বলেছে, তাহলে একে পাই আর স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করে দাও, এটা পরিবৃত্তের ক্ষেত্রে গেল। অন্তবৃত্তের ব্যাসার্ধ সূত্র কি? a/2√3। এর ক্ষেত্রফল চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার করে দাও। দেখো পাই পাই কেটে যাচ্ছে, তাহলে a²/3 পাচ্ছি, ইস্টু দাও, এখানে a²/2 স্কোয়ার 4 আসবে, আর √3 গুণ করলে একটা 3 পাবো, 3 4 এখানে 12 পাবো। a² কেটে যাবে, 3 দিয়ে কাটলে এখানে কত আসবে? 4 আসবে। দেখো এখানে 1:1/4 পাচ্ছি, দুটোকে 4 দিয়ে গুণ করো, 4 4 কেটে যাবে, 4:1 হবে অ্যান্সার। 4 একে 4, 4:1 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 25 নম্বর দেখো কি বলেছে, একটি তারকে বর্গাকারে বাঁকালে
তোমার 81 বর্গ সেমি স্থান ঘিরতে পারে, মানে একটা তার আছে, একে যদি তুমি বর্গাকারে বাঁকাও তাহলে এই যে ক্ষেত্রফলটা ঘিরছে সেটা হলো 81 বর্গ সেমি, ওকে, বা সেমি স্কোয়ার, বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকাতে কত বর্গ সেমি ঘিরতে হবে, মানে তোমাকে এইভাবে বাঁকাতে হবে অর্ধবৃত্তাকারে। দেখো অর্ধবৃত্তের যেটা অর্ধবৃত্তের পরিধির সূত্র কী বলো তো? অর্ধবৃত্তের পরিধির সূত্র হলো টোটাল বৃত্তটার পরিধির সূত্র কি? 2πr, তাহলে অর্ধবৃত্তের হবে একে 2 দিয়ে ভাগ করে দাও πr, প্লাস দেখো এর সঙ্গে এইটা একটু এক্সট্রা যোগ হচ্ছে, এইটুকু যদি আর হয় তাহলে এই টোটালটা হবে 2r, তাহলে অর্ধবৃত্তের পরিধির সূত্র হলো πr প্লাস 2r। ঠিক আছে, এবার দেখো এই যে আমি বর্গক্ষেত্রটা পেলাম, এর ক্ষেত্রফল যেটা 81, তাহলে এক একটা বাহু কত হবে? একটা বাহু হবে √81, 9 হবে, এটা 9 হবে, এটা 9 হবে, এটা 9 হবে, এটা 9 হবে, কারণ বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল থেকে বাহুতে আসতে গেলে √ওভার করে দেবো, তাহলে এক একটা 9 করে পাবো। তাহলে এর পরিসীমা কত? এর পরিসীমা পাবো তোমার, পরিসীমা হলো 4a, 4 × 9 আছে 4 নং 36 পাবো। এই পরিসীমাটাই হলো, এই যে আমি এই তারটাকেই তো বাঁকালাম, তাই না, এই তারটাকেই বাঁকালাম, তাহলে এই পরিসীমাটা আর এই পরিসীমাটা সেম, তাহলে এটার মানই হলো 36। দুটো থেকে আর কমন নাও, পায়ের মান হলো 22/7 প্লাস 2 থাকলো ভিতরে সমান সমান 36। তো আর ইন্টু এখান থেকে লসাগু হয়ে যাবে, 7 লসাগু হবে, 22 প্লাস 7 দুগুণে 14 পাবো সমান সমান 36, আর ইন্টু 4 2 6, 2 আর 1 3, 22 7 সমান সমান 36, 36 36 কেটে দাও, আর এর মান কোনাকুনি গুণ করো, আর এর মান 7, তাহলে তোমার 7 বর্গ সেমি। কিন্তু এবার দেখো কত বর্গ সেমি জায়গা ঘিরতে পারবে। আর এর মান কি পেলাম? 7 পেলাম। এখান থেকে তুমি এই 8টা কি পেলে? আর এর মান যদি তুমি 7 সেমি পাও, এখান থেকে তুমি ক্ষেত্রফলটাকে বার করে দাও। ঠিক আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? টোটাল যদি বৃত্তটার ক্ষেত্রফলের সূত্র কি বলি? πr² বলতে পারি। তাহলে একে যদি আমি হাফ করে দিই তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হয়ে গেল। তাহলে 22/7 ইন্টু 7² 49, 7 দিয়ে কাটো, এখানে 7 পাবো, একে তুমি হাফ করে দাও, একে হাফ করলে 22 × 7/2 11 পাবো, তো 77 হবে অ্যান্সার, ওকে, যেটা অপশানের বিতে আছে। এতটা স্থান ঘিরতে পারবে। ছাব্বিশ নম্বর কী বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তবৃত্তের পরিধির অন্তর 22 সেমি আছে, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তবৃত্তের, যদি একটা বর্গক্ষেত্র আঁকো, এর মনে করো একটা পরিবৃত্ত আছে, ঠিক আছে, আর কি আছে, এর একটা অন্তবৃত্ত আছে। বর্গক্ষেত্রের পরিবৃত্ত অন্তবৃত্তের পরিধির অন্তর আছে তোমার 22 সেমি। তাহলে যদি এই বর্গক্ষেত্রের এই বাহুটাকে যদি আমি মনে করে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, ওকে, মনে করো বর্গক্ষেত্রের বাহু এটা এ, ঠিক আছে, এটা যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের এইটুকু কত হবে? এইটুকু কর্ণ হবে, তাহলে কর্ণ সমান সমান কী পাবো? এ √2 পাবো, এই টোটালটা কর্ণ হবে, তাই তো, তাহলে কর্ণ সমান সমান পাবো এ √2 পাবো, তাহলে এর হাফ করে দাও, এর হাফ করে দিলে এই যে বৃত্ত পাবো, এই বৃত্তটার ব্যাসার্ধ পাবো, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? আর এর মান হবে এ √2/2, হাফ করে দিলাম। আবার ঠিক একইভাবে যদি আমি এটা বার করি তাহলে কি আসবে দেখো, একটু মন দিয়ে দেখো, এইটুকুর মান যা আসবে এইটুকুর মানও তাই আসবে। এইটুকুর মান আমি কী ধরলাম? এ ধরেছি, এইটা অনুযায়ী বর্গক্ষেত্রের বাহু ধরে নিয়েছি এ, তাহলে এটা যদি এ হয় তাহলে এর অর্ধেক লাগবে আমার a/2 পাবো, ঠিক আছে। তাহলে এর এই বৃত্তটার আর এর মান কত পেলাম? ব্যাসার্ধ a/2, ওকে। দুটোর পরিধির অন্তর পেয়েছি হলো 22 সেমি, তাহলে এটার পরিধি কত হবে? আর এর মান পেয়েছি তোমার a √2/2, তাহলে এর পরিধি কত হবে বলো? প্রথমটার পরিধি যদি আমি বলি 2πr, তাহলে 2π, আর এর মান হলো a √2/2, 2πr। এটার যদি আমি পরিধি বলি, এটার পরিধি হলো 2π, আর এর মান হলো a/2, এখান থেকে 2 কেটে দাও, এখানে পাচ্ছি πa, এখান থেকে 2 কেটে দাও, এখানে পাচ্ছি πa √2। এই দুটো পরিধির অন্তর কত বলে দিয়েছে? বলে দিয়েছে 22 সেমি। তাহলে এখান থেকে আমি বলতে পারি πa √2 মাইনাস πa সমান 22। এখান থেকে পাই কমন নিয়ে নাও, পায়ের মান হলো 22/7 কমন নিয়ে নাও,
এটাও কমন যাচ্ছে, এটাকেও কমন নিয়ে নাও, 22/7 এ কমন নিয়ে নাও, এখানে থাকলো √2 - 1 থাকলো সমান সমান 22, এই 22 কেটে দাও, তাহলে এখানে কত পাচ্ছি a/7 ইন্টু √2 - 1 সমান সমান 7, তাহলে a √2 - 1 সমান সমান তাহলে সমান সমান ওখানে 1 ছিল। ওকে, 22 তো কেটেই গেল, কোনাকুনি গুণ করলে 7 হবে, এখানে 1 ছিল, 22 কেটে গেছে, কোনাকুনি গুণ করলে 7 আসবে। ওকে, ডাইরেক্ট তুমি দেখো এখানে আমি লাইন তোমার পরপর করছি, কিন্তু তুমি কি করে তুমি যখন করবে এগুলিকে স্টেপ জাম্প করবে। ওকে, ডাইরেক্ট এখানে কোনাকুনি 7 বসিয়ে দেবে, তাহলে এর মান পাচ্ছি 7/√2 - 1, 7/√2 - 1 যেহেতু অপশানে নেই, তাহলে উপর নিচকে আমরা যেভাবে করণী করি সেইভাবে উপর নিচকে বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে √2 + 1, দেখো একই থাকবে, এটা কেটে গেলে তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা কেটে যাবে যেহেতু গুণ আকারে আছে, মানের কোনো পরিবর্তন হবে না। এবার তুমি দেখো উপরে থাকছে হলো 7 √2 + 1, এই কনসেপ্টটা আমি তোমাকে এইখানে একটুখানি দেখিয়ে দিই। দেখো এইখানে তোমার ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে, এইটা চলে আসবে 7 √2 + 1, এইটা তোমার অ্যান্সার হবে যেটা সিতে আছে। এখানে একটুখানি তোমাকে, তাও আমি একটুখানি কনসেপ্টটাকে আর একটু তোমার ডিটেলসে একটু বুঝিয়ে দিই। দেখো এইখানে যদি তোমাকে আমি একটুখানি ডিটেলসে বোঝাই, ওখানে আমাদের ছিল 7 তোমার ইন্টু ছিল, যেটা আমরা এর মান বার করছিলাম, 7 ইন্টু তোমার এখানে ছিল আমরা করেছিলাম √2 + 1 দিয়ে গুণ করেছিলাম, নিচে ছিল হলো √2 - 1 ছিল, আমি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করেছিলাম। ঠিক আছে, দেখো এটা কেটে গেলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে আমি পাচ্ছি 7 √2 + 1। এবার দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে a - b ইন্টু a + b, বা ঘুরিয়ে বলো a + b ইন্টু a - b কার সূত্র, a² - b² সূত্র, a² - b² মানে a + b যাবে একবার ইন্টু a - b যাবে। দেখো এই সূত্রটাই এখানে আছে, দেখো এটাকে যদি a ধরি, আমি যদি বলি a = √3 b = 1, তাহলে এটা তোমার a - b ইন্টু a + b, তাহলে a² - b² সূত্রে আছে, তাহলে তুমি এটাকে a ধরেছো মানে √2² করে দাও মাইনাস 1² করে দাও, তাহলে দেখো উপরে থাকবে √2 + 1, এখানে √2 গুণ করলে 1 2, 1² 1, 2 - 1, তাহলে নিচে থাকবে 1, নিচে 1 দিলেও চলছে, না দিলেও চলছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 27 নম্বর বলেছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান, এটির ব্যাসের সংখ্যামান কত? ওকে, পরিধি ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান, বৃত্তের পরিধি সূত্র হলো 2πr, এটা যা হবে সমানই হবে ক্ষেত্রফল πr², তাহলে এর ব্যাস কত হবে, ব্যাসের সংখ্যামান কত হবে বলো? এখান থেকে পাই কেটে দাও, একটা আর কেটে দিলে তোমার এখান থেকে থাকবে হলো আর একটা আর থেকে যাবে, এখানে r² ছিল, r ইন্টু r ছিল, একটা আর কেটে দিলাম, তাহলে তোমার r এর মান পাচ্ছি 2, r এর মান যদি 2 পাই, কি চেয়েছে, এর ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস হলো 2r এর মান 2 ইন্টু 2, 2 2 4, 4 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। আঠাশ নম্বর, যে ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে 12 সেমি, 16 সেমি এবং 20 সেমি, তার অন্তবৃত্তের ব্যাসার্ধ কত? দেখো সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ শিখলাম, এবার যদি সমবাহু ত্রিভুজ না থাকে, অন্য কোনো ত্রিভুজ থাকে, তাহলে সেক্ষেত্রেও তুমি অন্তবৃত্তের ব্যাসার্ধ কী করে বার করতে পারবে, আরেকটা সূত্র লিখে নাও, যে অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান তোমার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ওকে, এই যে একটা ত্রিভুজ কাটো, এটা একটা সমকোণী ত্রিভুজ বোঝাই যাচ্ছে, কারণ এখানে তোমার 12 আছে, 16 আছে, এখানে 20 আছে, তাহলে এটা তোমার টিপলেটে আসছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, 12² + 16² আসলে তোমার এই 20² হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, যার এই কোণটা হলো সমকোণ। এবার দেখো এর একটা অন্তবৃত্ত আছে,
এই অন্তবৃত্তটার ব্যাসার্ধ চেয়েছে। ওকে, তাহলে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরিসীমা কত? পরিসীমা হলো 20 প্লাস 12 প্লাস 16 সমান সমান 6 2 8 2 3 আর 1 4 48 পাচ্ছি। তাহলে অর্ধ পরিসীমা, একে হাফ করে দাও, এসের মান হবে 24 দুগুণে 48, 24 পাবো। তাহলে নিচে তো 24, উপরে কত ক্ষেত্রফল? ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দাও। ভূমি 16, উচ্চতা কত 12, 2 দিয়ে কাটো, তোমার 6 দুগুণি 12, 6 16 কত হচ্ছে 96। তাহলে এটা পাচ্ছি 96, ক্ষেত্রফল পাচ্ছি 96 বর্গ সেমি। তাহলে উপরে 96 বসিয়ে দাও। 24 দিয়ে কাটলে 4 24 96, তাহলে 4 সেমি হবে ব্যাসার্ধ। অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে 4 সেমি, যেটা সিতে আছে। 29 নম্বর বলেছে যে ত্রিভুজের 3টে বাহু যথাক্রমে 10 সেমি 14 সেমি 16 সেমি। দেখো এটা কিন্তু আর সমকোণী ত্রিভুজ নয়, তার অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি আসবে? অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সমান ক্ষেত্রফল বাই তোমার অর্ধ পরিসীমা। তাহলে এখান থেকে অর্ধ পরিসীমা কত বলো? টোটাল পরিসীমা 10 প্লাস 14 প্লাস 16 তোমার 6 আর 4 10, তো এখান থেকে 10 10 20 পাচ্ছি, 30 40 পাচ্ছি। তাহলে অর্ধ পরিসীমা এস সমান সমান 40/2 আসবে, সমান সমান অর্ধ পরিসীমা পেলাম 20। তাহলে নিচে যাবে 20। আর ক্ষেত্রফল কত? দেখো ত্রিভুজের ক্ষেত্রফলে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র আছে, √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে √s মানে কত? 20, 20 মাইনাস a, 20 মাইনাস a মানে 20 থেকে একবার 10 বাদ দাও 10 আসবে, 20 থেকে একবার 14 বাদ দাও 6 আসবে, 20 থেকে একবার 16 বাদ দাও 4 আসবে। এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 20কে যদি ভেঙে দিই 10 ইন্টু 2 করে দিলাম, ইন্টু 10 করে দিলাম, দুটোর জন্য একটা করে বাইরে আসে জানি। এখানে 6কে 2 ইন্টু 3 করে দিলাম, 4কে 4ই রাখলাম, দুটো 10-এর জন্য একটা 10 বাইরে আনলাম, 4-এর বদলে 2 বাইরে আসবে, দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, এখানে √3 থেকে যাবে। তাহলে 2 দুগুণে 4, 4 10 40 √3। তাহলে উপরে ক্ষেত্রফল দিয়ে দাও 40 √3, 20 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 2 √3 হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ, এত সেমি, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 29 হবে ডি। 30 আজকের পার্ট 1-এর এটা লাস্ট কোশ্চেন। কি বলেছে দেখো, একটি বৃত্তাকার মাঠের বাইরের দিকে সমপরিসর বিশিষ্ট রাস্তাটি ভিতরের ও বাইরের দিকের পরিধির পার্থক্য 44 মিটার হলে রাস্তার প্রসার কত? মানে রাস্তাটা কত চওড়া। এই একটা এরকম একটা চিত্র হবে, এই চওড়াটা চেয়েছে। ওকে, টোটাল দুটোর পরিধির পার্থক্য বলে দিয়েছে 44 মিটার। আমি যদি তোমার এখানে মনে করো এইটা একটা বড় পরিধি, যেটাকে আমি R2 বলছি, মনে করো আর একটা ছোটো পরিধি, মনে করো এইটুকু, যেটাকে আমি বলছি R1। তাহলে টোটাল বড় পরিধিটার পরিধির সূত্র কি? 2 পাই, বড়টা হলো 2 পাই আর, R2 লিখে রাখলাম, আর একটা আছে 2 পাই R1। এই দুটো পরিধির পার্থক্য বলে দিয়েছে 44 মিটার। এখান থেকে 2 পাই কমন যাচ্ছে, R2 মাইনাস R1 সমান সমান 44। এখান থেকে 2 ইন্টু 22/7 পায়ের মান, R2 মাইনাস R1 সমান সমান 44। 22 দিয়ে কাটো, 22 দুগুণে 44, 2 2 কেটে দাও, R2 মাইনাস R1 সমান সমান কোনাকুনি গুণ করে 7 পেলাম, কোনাকুনি গুণ করে 7 পেলাম। এটাই দেখো চেয়েছে। এই টোটাল R2 থেকে যদি আমি R1 এটুকু বাদ দিই, তাহলে আমি এইটুকু পেয়ে যাব। এইটুকুই তো আমাদের চেয়েছে যে চওড়া কতটা, 7 মিটার হবে, যেটা সিতে আছে। তো চলো পার্ট 1-এ আমরা 30টি কোশ্চেন কমপ্লিট করলাম। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ক্লাসটি তোমার বন্ধুর কাছে শেয়ার করে দিও।